বোমা, কি করছো? এই তো এটা ভাঁজ করছি, আর কি করব। এক কাজ করো, তুমি আজকে আমার মধ্যে একটা খুদ বার করো তো। না না মা, আমি আপনার মধ্যে কিভাবে খুদ বার করতে পারি? আরে বের করো না খুদ। আচ্ছা সেসব ছাড়ুন, আপনি আমার মধ্যে একটা খুদ বার করুন যে আমার মধ্যে কমতি কি আছে। খুব বেশি নেই, তবে তোমার মধ্যে কি কমতি আছে সেটা কি আমি বলবো? হ্যাঁ বলুন। তুমি যখন বিয়ে করে প্রথম এসেছিলে তখন তুমি সবার কথা শুনতে, সবার কথার উপরে কোনো কথা বলতে না। এখন সবার কথার উপরে তুমি কথা বলছো, তুমি কথা শোনো না, মুখে মুখে তর্ক করো। এটাই আপনার মধ্যে খুদ, যে আপনি আজ পর্যন্ত আমাকে বুঝেই উঠতে পারেননি। মানে? আচ্ছা মা, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন। আমি বিয়ে করে এই বাড়িতে আসার আগে এই বাড়ির সব কাজ কে করতো? কেন? আমিই করতাম। আর সেই কাজ করতে আপনাকে সাহায্য কে করতো? মেয়ে করে দিত, আর আমার ছেলে করে দিত, আর তোমার শ্বশুর মশাইও করে দিত। তাহলে আমাকে একটা কথা বলুন, একটা মেয়ে বিয়ে করে বউ হয়ে আসার পর এবং কি পাল্টে যায় যে সেই ঘরের পুরো দায়িত্ব সে বউটার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়? একটা মেয়ে যখন বিয়ে করে আসে না, তখন সে মেয়েটার মধ্যে অনেক স্বপ্ন থাকে, অনেক আশা থাকে, কিন্তু যখন সে বুঝতে পারে তার স্বপ্ন, তার আশাগুলো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, তখন সে এমনি চিড়চিড়ে হয়ে যায়, খিটখিটে হয়ে যায়। এবার সে রেগে গিয়ে যদি কিছু বলে, শ্বশুরবাড়ির লোকরা বলবে ওই তো বউটা অভদ্র, অসভ্য, বাপের বাড়ি থেকে কিছু শিখেই আসেনি, কথায় কথায় চিৎকার করে। বউরা তর্ক করে, কথা শুনে না, কথায় কথায় চিৎকারও করে। এটা হয়, আর হওয়ার পিছনে দায়ী থাকে সেই শ্বশুরবাড়ির লোকেরাই। অনেক কিছুই তো বললাম, এবার বাকিটা আপনি বুঝে নিন।